হ্যাঁ, আমাদের হাতের মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট হয়েছে, ঠিক, এটা মানি আমি। আমাদের সবার হাতে মোবাইল টাচ মোবাইল, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট। কিন্তু আমাদের মাথাটা অ্যান্ড্রয়েড হওয়া দরকার ছিল, কিন্তু এটা অ্যানালগই হয়ে গেছে, অ্যানালগই রয়ে গেছে, বটন সেট রয়ে গেছে, বটন সেট। এটার ভিতরে বেশি ফাংশন নাই। দুনিয়ার কারণে সব ফাংশন নষ্ট হয়ে গেছে, এটা বটন বটনই রয়ে গেছে। উচিত ছিল এটা অ্যান্ড্রয়েড হওয়া, হয়তো যদি আমি শিখতাম, হয়তো যদি আমি চেষ্টা করতাম, হয়তো যদি আমি মেহনত করতাম, হয়তো যদি আমি চিন্তা করতাম, তাহলে এটা অ্যান্ড্রয়েড সেট হতো। হার্টেরটা হয়তো বটন থাকতো, কোনো অসুবিধা ছিল না। এখন হার্টেরটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট, আর মাথাটা হয়ে গেছে অ্যানালগ। শুধু দুনিয়া বোঝে, আর কিচ্ছু বোঝে না। শুধু নিজের স্বার্থ বোঝে, আর কিচ্ছু বোঝে না। আর যদিও নিজেরটা আখেরাত বুঝতো, তাইলেও মনকে বোঝানো যেত আখেরাত বোঝে না, শুধু দুনিয়া বোঝে, শুধু দুনিয়া বোঝে, আখেরাত বোঝে না। এক সময় ছিল বাংলাদেশে মোবাইল সেট ছিল, তখন মেমোরি তৈরি হয় না, ওর ভিতরে মেমোরি লাগানো যেত না, শুধু কয়েকটা নাম্বার সেভ করা যেত। মনে হয় দেখেন না আপনারা? দেখছেন? কয়েকটা নাম্বার সেভ করা যেত, মেমোরি কার্ড ছিল না আমাদের। এটা এখন এরকম হয়ে গেছে, এনে মেমোরিও সেট করা যায় না, ওই পুরানটা রয়ে গেছে, মান্দার আমল। ঢাকায়রা কয় না মান্দার আমল, ওই মান্দার আমলেরটা রয়ে গেছে, পুরান যুগেরটা। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। দুনিয়ার সুযোগগুলা ব্যবহার না করলে কতটুকু কাঁদাবে এটা বিষয় না, এর চেয়ে কোটি গুণ বেশি কাঁদাবে। আরে কোটি গুণ হইলেও তো হইতো, অগণিত গুণ, কোটি 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 গুণ, অগণিত গুণ কাঁদাবে। কাঁদতে 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 হাদিসে আছে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত প্রবাহিত হবে, এক সময় রক্ত থেমা যাবে, পুষ প্রবাহিত হবে, কিন্তু কোনো কাজে দিবে না। আল্লাহ একটু তাকায় দেখবে না। ফেরেশতাদের একটু দয়া আসবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শাদীদুন, কোরআনে সুস্পষ্ট শব্দ আছে, ওদের কাছে দয়া মায়া কিচ্ছু হবে না। আল্লাহই তাকাবে না, ওরা দয়া করবে তো করবে কোত্থেকে? এই জন্য মুহূর্তগুলা বড় সুযোগ আমার জন্য। শ্বাস চলমান মানে সুযোগ। আমি স্বজ্ঞানে আসি মানে সুযোগ। রু যতক্ষণ আছে সুযোগ আছে। এমনকি এই উম্মতের জন্য এতটুক পর্যন্ত আছে, বললাম না মনে মনে বললেও হবে, নাইলে মনের কথা আল্লাহ শুনাইলেন কেন? সাহাবী তো মনে মনেই ভাবতেছিলেন, কবিতা পড়তেছিলেন, ছন্দ,
কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিয়েছেন। আর আল্লাহ এটাও বলছেন, কোরআন বলতেছি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি মনে যেটা ভাবো ওটাও আমরা ক্যাচ করি, ওটাও আমাদের প্রজেক্টরে ওঠে, ওটাও আমরা জানি, ওটাও আমরা বুঝি। এই জন্যই তো আল্লাহ আল্লাহ, নাইলে তো আল্লাহ আল্লাহ হইতেন না। আবার কোরআনে এটাও বলে দিছে ওমা আখফা, যেটা লুকাও, যত লুকাই করো না কেন আমাদের থেকে লুকাইতে পারবে না। তো আখেরাতের সুযোগগুলো আমাদেরকে অনেক কাঁদাবে যদি এটাকে কাজে না লাগে না। এর চেয়ে বড় দুঃসংবাদ কি হবে? জান্নাতের মতো জায়গা কত মনে উঠবে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। এই হাদিস শোনার পরে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, চিন্তায় চিন্তায় বিভোর হয়ে যাওয়ার কথা। চিন্তায় চিন্তায় জীর্ণ শীর্ণ হয়ে যাওয়ার কথা। এক হাদিসে ইঙ্গিত দিছিলেন আল্লাহ রাসূল, যদিও আমরা বুঝবো কিনা জানি না, চিন্তা করব কিনা জানি না। আল্লাহ রাসূল বলছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা, তোমাদের চতুর্দিকের প্রাণীগুলার যদি বিন্দু পরিমাণ মৃত্যু সম্বন্ধে ধারণা হতো, মা আকালতা মিনহুম সামিনা, তাইলে কোনো প্রাণীর গায়ে তোমরা গোশত পাইতে না। হ্যাঁ, মুরগি কোনোদিন 1 মাসে 1.5 কেজি হইতো না, ও তো হাড্ডি হাড্ডি থেকে যেত। গরু কোনোদিন 1 বৎসরে মোটা তাজা হইয়া 500-600 কেজি হইতো না, হাড্ডি হাড্ডি থেকে যেত। আল্লাহ বলে ওরা জানে না, আল্লাহ রসুল বলে ওরা জানে না। জানলে কিঞ্চিত যদি জানতো, কিঞ্চিত ন্যূনতম যদি জানতো, সামান্যতম যদি জানতো, তাহলে তোমরা কেউ ওদের গায়ে গোশত পাইতে না। অথচ আমরা জানি মউত বরহক, এটা জানি মউত বরহক, সত্য। এই জন্য আল্লাহ কোরআনে মউতকে আগে আনছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। হায়াতকে পরে আনছেন, মউতকে আগে আনছেন। বলছেন বাইচা থাকা, বাংলা একটা কথা বলে না, বেঁচে থাকা অস্বাভাবিক, মৃত্যু স্বাভাবিক। মৃত্যুটাই সত্য। এই জন্য মানুষের কোনো গ্যারান্টি দেন না। মানুষ একমাত্র প্রাণী যে গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে, কিন্তু নিজের গ্যারান্টি 1 মিনিটেরও দিতে পারে। মানুষই একমাত্র প্রাণী যে গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে শত শত বছরের গ্যারান্টি দেয়। এই ব্রিজ 100 বছর চলবে, কিন্তু ওর ইঞ্জিনিয়াররে যদি বলি তুমি 1 মিনিটের গ্যারান্টি দাও তোমার, তো বলবে আমার 1 মিনিটের গ্যারান্টি আমি দিতে পারবো না। ওর নিজের গ্যারান্টি নাই, অথচ ও গ্যারান্টি যুক্ত জিনিস তৈরি করে।
মানুষকে উপহার দেয়, আজীবন চলবে। কিন্তু যে আজীবন চলার জিনিসটা বানাইলো ওর 1 মিনিটের গ্যারান্টি নেই। এই জন্য মৌতটাই বাস্তব। খুব চিন্তা করি, খুব চিন্তা করি দুনিয়ার সুযোগগুলা। এই জন্যই মনে হয় সূর্য বলতে বলতে ওঠে, আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। যদিও লাউড স্পিকার দিয়া না, আমাদের কানে আওয়াজ আসে না। আওয়াজ আসলে মনে হয় আমরা বাঁচতামও না। যে যত বড় তার আওয়াজ তত বড়ই হয়, ঠিক না? না ছোট হয়? হ্যাঁ, সূর্য তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। তোর আওয়াজটাও তো দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বেশি হইতো, ঠিক না? ওটা দিলে কি আর আপনি বাঁচতেন? এই জন্য আওয়াজ শুনি না। কিন্তু বলে আনা ইয়ৌমুন জাদীদ ফাত্তানি, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পাইছো, সুবর্ণ সুযোগ মনে করো। তোমার কাছে সুযোগ আছে, কাজে লাগাইতে পারো। হাদিসও বলে রাত চাইয়া দিন দেখতে পারা আল্লাহর পক্ষ থেকে সুযোগ ঘোষণা করা হয়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সূর্য দিনের শুরু হইতে দেরি। সূর্য তো না সুবে সাদেক থেকে শুরু হয়। সুবে সাদেক হয়ে গেছে, আল্লাহ হাত প্রসারিত করে ফেলছেন। হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের গুনাহগার যেন হাত উঠায় তওবা করে নেয়। আবার ডুবার সময় চিৎকার দেয়, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করো। আবার রাত্রে হাত প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসি আল নাহার, দিনের নাফরমান যেন রাত্রের শুরুতেই তওবা করে। প্রথমেই যেন লাইনে দাঁড়ায় যায়। যেখানে লাইন সিস্টেম আছে, লাইনে দাঁড়ায় করতে হয়, ওইখানে দেখবেন সবাই চায় আমি 1 নম্বরে দাঁড়াই, যাতে নিয়া তাড়াতাড়ি যেতে পারি। আল্লাহ বলে তোমার উচিত ছিল সূর্য ডুবার সাথে সাথে লাইনে দাঁড়ায় যাওয়া, হাত উঠায় দেওয়া।